হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম মানে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠে এই যে বাইরে টাইরে গিয়ে মানে সকালের পাত্র কাজ কমপ্লিট করে তো এসে যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এটা পরলাম। আর ওই যে ওটা রেখে দিলাম ওখানে, ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। আর উঠে তারপরে যে ঘরটা সব ঝাড়টার দিয়ে একবারে রেডি হয়ে গেছি। এখন যাব নিচে। এখন বাজে হচ্ছে কয়টা, 5টা, 5:30 বাজে পাক্কা। তো চলো সকালবেলা আজকে কাজগুলো কমপ্লিট করি এখন গিয়ে। তো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর সোনা মাম্মাকে অনেকক্ষণ থেকে ডাকতেছি, ও যাক না, কিন্তু উঠতেছে না। এই দেখো শুয়েই আছে, বলতেছি উঠো উঠো উঠো, না, কম্বল টম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। ওর এই দেখো, উঠো বাবা, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। এটা আবার কেমন গুড মর্নিং? ভালো করে বলো, ভালো করে বলো, ভালো করে, তাড়াতাড়ি আমি যাবো তো। গুড মর্নিং, গুড নাইট। তো চলো যাই নিচে, মা কী করতেছে দেখি। একটা গামছা নেওয়ার দরকার, গামছা না নিলে না হয় না, হাতটা মুছতে লাগে। এইটা নেব। চলো, এই বাইরে লাইটটা করা হয়নি। মা ওই যে বাসনপত্র সব বার করে নিয়েছে, ওখানে ধুচ্ছে। চলো চটপট কাজগুলো কমপ্লিট করি, অন্ধকার ঘর। কালকার যে সবজি আছে, পনিরের সবজি, আর এটার মধ্যে হচ্ছে মাছের সবজি আছে, এই যে এগুলো একটু গরম করব, আর হচ্ছে রুটি বানাবো। চলো চটপট কাজগুলো কমপ্লিট করি। ঘরের অবস্থা এরকম, এখন ঝাড় টাড় দিব, ঝাড় টাড় দিয়ে তারপর কাজগুলো কমপ্লিট করি। চলো এই যে আটা ছাড়ে নিছি এখন। আর এটার মধ্যে যে আটা ছানতে ছানতে আমার দিকে চা হয়ে গেছে। আর এই যে সব ইসের মধ্যে জল ভরা হয়ে গেছে, যে হাঁড়ি টাড়ির মধ্যে সব জল ভরে রাখলাম, ওই টামটামে সব জল ভরা হয়ে গেছে। তো চলো চটপট ওই রুটিটা বানাই, বাস। চলো রুটিটা বানাই নিই, মোবাইল রাখার মতো জায়গা নেই। চলো পরে। রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, দেখো কি সুন্দর ফুলছে। রুটিটা কি সুন্দর ফুললো, থ্যাংক ইউ। সব করে রুটি মেয়ে স্কুলে চলে গেল, তারপরে ওর বাবাও কাজে চলে গেল। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন খালি আমি খাইনি। এখন বাজে হচ্ছে কটা, এখন বাজে 7:30। খাইতে খাইতে একটু আমার লেট হবে, এত সকালে খাইতে ইচ্ছা করে না। তো ওয়েদারটাও বেশি একটা ভালো না। গাইস, আমার এই যে এই বিছানাও একদম ক্লিন করা হয়ে গেছে। আর এই পর্দাটা এইভাবে টানাই দিলাম, আর ওই যে ভিতরের বিছানাটা একদম ক্লিন হয়ে গেছে। তো প্রচণ্ড না গরম লাগছে, বুঝতে পারলে?
এত গরম সকালবেলায়, এত সকাল সকাল যে মানে গরম, মানে বলার মতো না, বুঝতে পারলে? তো এখন দেখি ওই ঘরে যাবো, আবার কিছু কাজ আছে। লতি ভালো হয়েছে না মা? এই জায়গা গাইস দেখো, এই যে মা লতি নিয়ে আসলো, একটু লতি দিয়ে পচা মাছ রান্না করবে, ঠিক আছে। আর দেখো গাছের কলা পাইকে গেছে, কেউ দেখি নেই আমরা। তো এই যে মা কাটলো, এখন আমি এখন একটু খাবো। রুটি আছে, মেয়ে রুটি, এই যে একটা রুটি খাইতে পারে নাই, রেখে গেছে। আমি তো চা খাবো না, একটু সবজি আছে, সবজিটা দিয়ে খাই নেব। এটা মাছ, এই যে পনির আছে, একটু পনিরটা দিয়ে খাই নেব। চলো খাই নেই আগে, রুটি দিয়ে আর পনির দিয়ে খাবো। খাওয়া দাওয়া করে একবারে যে ঘাস টাস পরিষ্কার করে একবারে বাসনপত্র সব মাজে ধুয়ে নিয়ে আসলাম, একদম ঘরটর ঝাড় দিয়ে নিছি। আর বাবা আর মা না ওই যে বাড়ি পাথর টানতেছে এই দিকটা দেওয়ার জন্য। ওই জায়গাটা প্রচণ্ড গর্ত হয়ে গেছে, জল জল হয়ে যাচ্ছিল, তো ওই জায়গাটা দিচ্ছে করা যাবে। ওই জায়গাটা এত জল বাঁচতেছে না, বলার মতো না। চলো পরে আসছি। আমার এই যে ঘরটার সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে সব বিছানা টিছানা সব পরিষ্কার, রান্নাঘরটাও একদম ঝাঁটার দিয়ে যে কটা বাসনপত্র ছিল বাসনপত্র সব মাঝে ধুয়ে রাখলাম। আর এই যে তোমাদের সাথে যেটা শেয়ার করা হবে সেটা হলো এই যে লতি দিয়ে, আর এই যে পেঁয়াজ রসুন ছোলা হয়ে গেছে, এগুলা দিয়ে রান্না করা হবে হচ্ছে পচা মাছ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পচা মাছ মা কী করে রান্না করে, ঠিক আছে। তো চলো, মা চান করতে গেছে, চান করে আইসে তারপরে পচা মাছের রেসিপিটা মানে শেয়ার করবে। আর এটা হচ্ছে যে কি বলে এটাকে, ভাড়ালিটা আজকে ভাজবে। তো চলো পরে আসছি, মা চান টান করে নিক তারপরে। কচুর লতিটা খুব সুন্দর পাইছি, আরও দিতে হয় কিন্তু আজকে অল্প একটু হয়ে গেছে। যাই হোক, মাছ এই যে এখানে ঢাইকে রেখে দিছে। পচা মাছ বলতে তোমরা কি বুঝবা জানি না, কিন্তু পচা মাছটা হচ্ছে মানে একবারে যে পচে যাওয়া সেটা না কিন্তু, ঠিক আছে। এই যে ঘ্যান ছাড়ছে প্রচণ্ড। চলো এই মাছটা রান্না করা হবে। এই যে কড়াইতে এরকম জল দিয়ে দেওয়া হয়েছে, এতটার মতো জল দেওয়া হয়েছে। আর মাছ হলো ধুইতে গেছে, কারণ কালকে মাছটা কেমন রাখবে বলো তো, মাছটা হচ্ছে মানে কাটার পরে কাইটে ভালো করে ধুয়ে টুয়ে একটা মানে ডাব্বার মধ্যে ভরে এমনি রেখে দেবে, ফ্রিজে রাখবে না। ফ্রিজে রাখলে পরে পচা মাছটা মানে রান্না করতে অসুবিধা হয়, তার জন্য বাইরেই রাখতে হয়। আর ওই যে তখন দেখালাম যে মাছটা ওইভাবে রেখে দেবে একটা ডাব্বার মধ্যে ভরে। তারপরে হচ্ছে এই যে এরকম লতি উঠাবা, তো লতি এই এরকম ছোটো ছোটো করে কাইটে নিবা। আর এখানে আমি নিয়েছি মনে করো এখানে 4 চামচের মতো রসুন বাটা, আর হচ্ছে পেঁয়াজটাকে বাটতে হবে না, এরকম হালকা এরকম কুচি কুচি করে নিবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আর এটার মধ্যে মা এখন মাছ ধুইতে গেছে, ম্যাক্সিমাম 10-12টা ধোয়া দিবে ভালো করে। এই যে মা মাছ ধুয়ে নিয়ে আসছে ভালো করে, 6-7টা ধোয়া দিছে, তারপরে এই যে কাঁচা মাছটাকে এই যে জলের মধ্যে ছাড়তেছে, ঠিক আছে। কি এইখানেই আছে, এই যে মাছ জলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এটার মধ্যে লবণ দিবা না মা? বাস এই যে হলুদ দিয়ে দিছে একটু। তো এখন এই যে এটা বয়েল হবে, সিদ্ধ হয়ে গেলে তারপরে প্রসেসটা তোমাদের আবার দেখাচ্ছি। গাইস এই যে এখানে যে বিলাতি ধনেপাতা কুচানো হয়ে গেছে, বিলাতি ধনেপাতা দেওয়া হবে লাস্টের দিকে। আর মাছটা দেখো এই যে বয়েল হয়ে গেছে, পরেই বয়েল হওয়ার পরে না এই দেখো কাটা ছাইড়ে দিছে, দেখছো এই যে
কাঁটাটা এরকম ছেড়ে দিবে, আর মাছটা যত আছে জলের সাথে মিশে যাবে, কাঁটাটা ছেড়ে দেবে। এই কাঁটাটা উঠায় এরকম করে ফেলে দিতে লাগবে। হ্যাঁ, তো এই যে জালটা একটু কমায় রাখতেছি, মা বললো জাল কমায় রাখতে। আমি কখনো রান্না করিনি বা সামনে কখনো আসিনি, কারণ সেন্টটা প্রচণ্ড হয়, তার জন্য আমি সামনে আসি না। কিন্তু আজকে তোমাদের জন্য আজকে আসতে লাগলো, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। খুব টেস্টি হয় খাবারটা, একবার ট্রাই করে দেখতে পারো। খুব মানে খুব, একবার খেলে বারবার খেতে চাবা। ঠিক আছে, তো চলো। আমি মা বললো ধনেপাতা দিবে লাস্টের দিকে, তো ওই ধনেপাতা বাটা কাটে রাখলাম। তো চলো আবার পরে আসছি। এই দেখো গাছের পেয়ারা কত, এই দুটো, এই যে এই দুটো একটু টুকছে। চলো দেখো কত বড় বড়, সেই লাগে না? এটা তো সেই বড়। মা যে ডাল ঘুটনি দিয়ে ঢুকিতে দিছে, গোটার পরে এরকম হলো, সব ভিতরে ঢুকে গেছে না, কাটাগুলো ছেড়ে দিছে। ডাল ঘুটনি দেওয়ার পরে এই যে এটা মধ্যে নামাবে। এবার সব কিছু দেবো। তারপরে আবার এই যে এরকম উপরের জলটা এরকম করে ছাইকে আর কি দিবা। ওই দেখো কাটাগুলো সব ওই ইসের মধ্যে, বাসনের মধ্যে থেকে যাবে। এই যে মাছ সব চলে গেল জলের সাথে, আর কাটাগুলা সব রয়ে গেল। একটু দেবো, অনেক ঘুটে যেতে পারো। আর একটু ঘুটানি দেবো না? যা, আমি ইসে করে এসি, চালটা দিয়ে নিয়ে এসি। ওটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিবা, পেঁয়াজ রসুন সব দিয়ে দিবা একবারে দেবো। এই থাক। এটা হলো লঙ্কার গুঁড়া, একটু জল দিয়ে নিতে লাগবে নাকি? একটু জল দিয়ে, একটু জল দিয়ে তারপরে ঘোলটা নিয়ে নিতে লাগবে। ওইটা মধ্যে আসছে না ডাল ঘুটনি দিয়ে তো হয়ে যেত। 10-15 মিনিট বয়েল হওয়ার পরে এরকম আসছে। এখন এই যে লবণ দিয়ে দেবে। অনেকটা তেল লাগে না? তেল দিয়ে দেওয়া হচ্ছে, সর্ষের তেল। এটা অন্য তেলে করা যায় না, সাদা তেলে? এই তেল দিয়েই করলে ভালো, সাদা তেলে অত ভালো হবে। সর্ষের তেলে করতে লাগবে। এই যে লতিগুলা দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এখন দেওয়া হলো রসুন। হলুদ পাতাটা কখন দিবা? দিয়েছি। এই যে হলুদ পাতা দেওয়া হলো। হলুদ পাতা দেওয়া হয় কেন মা? বিরান ভালো হয়, সেন্টের জন্য।
তো এই যে মা ধনে পাতা দিয়ে দিছে, আর একটু শুকালে নামা দিবে না, আর একটু শুকালে তারপরে নামা দিবে। দেখো শুকায় গেছে, কতটা জল ছিল আর কিরকম হলো। আমার এই যে চান টান করা হয়ে গেছে, এই নাইটিটা পরলাম আর হচ্ছে পরিষ্কার করলাম। দেখো এই জায়গাটা এখন কতটা ভালো লাগছে। তো চলো গাইস দেখাই মা কি কি রান্না করলো আজকে। এটার মধ্যে কি, তো এখানে এই যে মাছ ভাজা, তারপরে এখানে হচ্ছে যে আলু দিয়ে আর উস্তা দিয়ে সিদ্ধ, আর এই যে ভাড়ালি ভাজা হয়েছে, আর হচ্ছে এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে সিদ্ধ, আর মেন হচ্ছে হলো এই যে পচা মাছের সবজি। দেখো কত সুন্দর হচ্ছে না বলো, এরকম শুকনো শুকনো করে নামাতে লাগে, কারণ মা যখন নামাচ্ছে তখন আমি একটু উপরে গেছিলাম কাজ করতে। আর এই যে গরম গরম ভাত। চলো এখন কটা চটপট খাবো, খিদা পাচ্ছে প্রচণ্ড, খাই নেই পরে আসছি। তো মেয়ে যে এখন টিউশন যাবে, তার জন্য যে রেডি হয়ে গেছে, পায়ের মধ্যে কাদা লাগছিলো তো ওই যে ধুয়ে এখন যাবে। গাইস তোমাদের সামনে অনেকটা পরে আসলাম, তো ও বাড়িতে চলে আসছে। তো চলো ওকে চা বানা দেবো, ওই ঘরে যাবো এখন, ওই ঘরে গিয়ে তারপর তোমাদের সামনে আসছি। এখন ওইখানে বসে বসে গান গাচ্ছে, চলো দেখাচ্ছি। ওইখানে বসে বসে মোবাইলে গান চালা দিয়েছে, ইচ্ছে এখানে গান মানে গান করতেছিল। তো এই যে ওকে বললাম যে চলো যাই, আর মোবাইলটা বন্ধ করো, নয়তো আমার কপিরাইট চলে আসবে। তো শুনছেই না, ওই দেখো মোবাইল চালাই রাখছে, কি আর করা যাবে, তার জন্য আর এই সাউন্ডটা দিতে পারলাম না। গাইস এখানে এই যে জল বসা দিছি। কি খাচ্ছ? কলার থুর ভাজা। কলার থুর না, ওটা ভাড়ালি ভাজা। বাঙালি মানে কলার ইসের গাছের ভিতরে যে এইটা থাকে, থুর বলে নাকি? ও হ্যাঁ থুর থুর থুর, আর ওটা মুচা না? আচ্ছা থুর না, থুর থুর তো ওই কলার মুচাকেই থুর বলে, এটা তো ভাড়ালি। হ্যাঁ ভাড়ালি, টিউব, কলা টিউব ভাজা, ভাড়ালি। পচা মাছ ভাজা, আর এটা পচা মাছ ভাজা। এটা সম্পূর্ণ আমার, তোমাকে কালকেও বলছি আমি। এই যে চা হয়ে গেছে, এখন চা খাবো। চলো ওই গাইস তোমাদের সামনে অনেকটা পরে আসলাম। তো চা বানায় একটু মুড়ি আর চানাচুর দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর এখন হচ্ছে আমি আসছি, এখন বাজে কয়টা, ওই 7:30 বাজে। তো বলতেছে আমার খিদা পেয়ে গেছে, তার জন্য ভাতটা একটু গরম করতে আসলাম, কারণ হচ্ছে দুপুরে ভাত রান্না করা হয়েছে। তো ভাতটা আসে বেকার, ওই আবার রান্না করব, ওই ভাতটাই একটু গরম করে দেবো, গরম না হলে তো ভালো লাগবে না ভাতটা, তার জন্য এই যে এখানে ভাত বসা দিছি। আমি ভাতটা বসাই দিছি, গরম বসাইলাম। আর মেয়ে এখন অবধি আসে নাই, মেয়ে আসে নাই। ওর বড় পিসিমা ফোন করলো, ফোন করে বললো যে ওর ছোট পিসি আর বড় পিসামশাই আর 2 দাদা মিলে গেছে হচ্ছে ওর দিদি বাড়ি, যে দিদিটার বিয়ে হলো ওই দিদি বাড়িতে গেছে, মানে ওই ফ্রিজ টিভি এগুলা মানে সামান দিতে গেছে। তো ওদের সাথে বলে মানে ওই পিসি আর পিসামশাইয়ের সাথে ও চলে গেছে, টিউশনি গেছে। তো টিউশনির থেকে আসার জন্য রাস্তায় মনে হয় দাঁড়ায় ছিল, আর রাস্তায় দেখা হয়েছে, ওইখান থেকে ওকে উঠায় নিয়ে চলে গেছে। তো ফোন করে দিল, কখন আসবে তো কোনো গ্যারান্টি নেই, বুঝতে পারছি না কখন আসবে। রাত্রি হয়ে গেছে অনেকটা, 7:30 বেজে গেছে যেহেতু। তো চলো এখন ওকে খাইতে দেবো, দেখি একটু খাওয়া দাওয়া করে ঘরে যাবো। ভালো লাগতেছে না, কখন আসবে কে জানে, একটু পরে ফোন করবো মেয়েকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।